এখন বাজে 3টে, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব ঘুরতে। আর আজকেই লাস্ট ডে, কালকে যাব বাড়ি, তাই আজকে একটু ঘুরে নেবো, এইভাবেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো সামনাসামনি। এসে সকাল সকালই যাওয়ার ইচ্ছা ছিল জগন্নাথ ধামে, কিন্তু একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, সেই জন্য এখন যাচ্ছি। চলো যা যা গাড়ি করা হয়েছে, গাড়িতে চাপ। এ পুজু, পুজু কোথায় যাচ্ছ? আমরা এখন যাচ্ছি জগন্নাথ। একদম কি আছে, কি সেজেছে কৃষ্ণ, সুন্দর ভাবে একদম দিয়ে দিয়েছে টিকা। তারা ছবি তুলে। এখানে যে জগন্নাথ ধাম, এখানে জুতো রাখার জন্য এত লাইন বা ভিড়, দেখো লাইনটা দেখো। এখানে 1 ঘন্টা পেরিয়ে যাবে। দাঁড়াও, এখানে ধরো, এখানে ধরো, আমার সামনে, আমার সামনে ধরো। অনেকটা হাঁটতে হবে। সকালবেলা যখন এই ধার দিয়ে গিয়েছিলাম তখন কিন্তু লাইন ছিল না, আসলে সকালে এতটা ভিড় হয় না, কিন্তু বৈকাল তো তাই ভিড়, সেই জন্য লাইন করেই এখন যাচ্ছি। আর লাইনটি প্রচুর ভিড় ছিল। এখন আমরা চলে এসেছি জগন্নাথ ধামের ভেতরে, এই প্রথম আসলাম। প্রতিবারই এসেছি কিন্তু এইভাবে দেখিনি। প্রতিবারে আসতাম কিন্তু কোনোবারেই মানে বাইর থেকে দেখতাম, তখন হয়নি। এখন ভেতরে আসলাম। বড় ভক্ত আবার না আসছে, এই যে এই যে এই যে এই যে এই যে এদিকে এদিকে, এই যে এটা বড় ভক্ত, ইস্কনের বড় ভক্ত। সন্ধ্যাবেলাটা হেভি লাগে কিন্তু দেখতে, দেখো এই মন্দিরটা চূড়াটা। এখানে কিছু একটা নাটক আছে, লাইট জ্বলে গেছে, সেই জন্য সন্ধ্যাবেলাটা খুব সুন্দর লাগছে। আর আমরা দীঘাতে পেরাইছি, কিন্তু আজকে মেন আকর্ষণ ছিল এই জগন্নাথ দর্শন, সেই জন্যই সন্ধ্যাবেলা বেরিয়েও পড়েছি। আর দেখে নিচ্ছি, আর সন্ধ্যাবেলাটা না খুব সুন্দর লাগছে। প্রচুর ভিড় এখানে, বলতে একটা ভিড়, দেখ শনি রোববার বলে নাকি প্রতিদিনই জগন্নাথ ধাম পুরোটা দেখে এবার যাচ্ছি ওল্ড দীঘার দিকে। এবার ওল্ড দীঘার মার্কেটটা একটু ঘুরবো আর সমুদ্র পাড়ে একটু বসে চলে আসবো হোটেলে। এখন নামা চলবে ওইসব জিনিস, যখন অনেক কাছের লোক মার্কেট থেকে কিছু কেনাকাটা করে এখন যাচ্ছি হোটেলে। আর আমরা যেহেতু কিছুদিন আগেই গিয়েছিলাম তখন কেনাকাটা করেছি, তাই এবারে কিছু কেনাকাটা করিনি, মাত্র একটাই মাদুর নিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই।